লোকজন হুজুরি 10 মিনিট লাগান করে কইবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 29 মার্চ 2026 ইংরেজি রবিবার। ঝালকাঠি কাঠালিয়া বানাই হাই স্কুল মাঠে 28তম 7 দিন ব্যাপী ঐতিহাসিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর আখিরি অধিবেশনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে
দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদের পরবর্তী 2-3 দিন পর থেকেই তাফসীরি আলোচনা এখানে শুরু হয়েছে। আজকে সপ্তম দিন, বাদাল ইশা, আখিরি দিনের আখিরি অধিবেশন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার হাজারো ঝামেলা ব্যস্ততা থেকে ফারিগ করে কোরআনে পাকের তাফসীরি আলোচনার বরকতপূর্ণ মজলিসে কোরআনে পাকের ছাত্র হওয়া, উস্তাদ হওয়ার সাআদত দান করলেন। এই জন্য দিল থেকে সে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। মোহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনাদের এই অঞ্চলটাতে কোরআন শরীফের তাফসীরের একটা বিশেষ পদ্ধতি চালু আছে। এটা অত্যন্ত সুন্দর, প্রশংসনীয়। তবে কোরআনে পাকের তাফসীর হলো, আরো কিছু হলো, কিন্তু আমাদের জীবন যদি পরিবর্তন না হয়, আমাদের কর্ম যদি পরিবর্তন না হয়, তাহলে অনেক ভালো কিছু হলো কিন্তু আমি কিছু নিতে পারলাম না। 28 বছর হয় আপনারা এখানে তাফসীর করেন, এখনো তাফসীরুল কোরআনের যে হ্যান্ডবেল পোস্টার করছেন সেখানে বিসমিল্লাহ লিখেছেন। তার মানে কোরআনের আজমত তো অন্তরে নেই। আপনারা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত কি না? শুধু আয়াত না, আল্লাহর কোরআনে বিসমিল্লাহ যত জায়গায় জায়গা পেয়েছে, কোরআনের কোনো আয়াত কোরআন শরীফের অত জায়গায় জায়গা পায় নাই। ভুল বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটুকুন এই কোরআন শরীফের 114 জায়গায় লেখা আছে। 114 জায়গায়। কোন কোন আয়াত বারবার হয়েছে ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, এটা অনেকবার এসেছে, কিন্তু 114 বার না। আরো কিছু আয়াত কোরআন শরীফের ভিতরে একই আয়াত বারবার এসেছে, কিন্তু 100 বারও আসে নাই, 50 বারও আসে নাই। সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম এটার তাফসীরের শুরুতেই তো উলামায়ে কেরাম আপনাদেরকে বলেছেন যে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা মুখতাসার করে সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে রেখেছেন। সূরাতুল ফাতিহা সহ টোটাল কোরআনে যা আছে, বিসমিল্লাহর দিকে কেউ নজর করলে এক কথায় টোটাল কোরআন সেখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকের এমনই একটি আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নাম দিয়া সাজানো, বাইরের আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম একটা, গুণবাচক নাম প্রসিদ্ধ 99টা, আরো অপ্রসিদ্ধ 1000 নাম আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম রহমান আর রহিম। এই দুইটা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। জাতি নাম, সিফাতি নামের সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি নাম। যে আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা শুধু তার নিজের নাম দিয়ে সাজালেন, সে আয়াতে কারিমার দাম অন্য আয়াতের তুলনায় কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং অনেক 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 বেশি। এখন বলেন, কাগজের যেই জায়গাতে কোরআন শরীফের আয়াত লেখা হবে সেই কাগজটা হেফাজত করা ওয়াজিব। যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন না, সেই কাগজে আল্লাহর কালাম লেখার কোনো পারমিশন নাই। আপনারাই বলেন,
বিগত একটা সরকার ছিল এদেশে, লম্বা টাইম খুব দম্ভ দেখিয়ে দাপটের সাথে রাজত্ব করে গেছে। এখন নতুন একটা সরকার আসছে, এরাও অতীতেও রাষ্ট্র চালিয়েছে। বাংলাদেশে দুইটা দল বড়, এই দুই দলেরই কিছু সুখের দিন আছে, কিছু দুঃখের দিন আছে। কথা বলেন না কেন? এই দুই দলের কিছু সুখের দিন আছে না, কিছু দুঃখের দিন গেছে না? এই দলেরও গেছে, সেই দলেরও গেছে। দুঃখের দিনে যেই মানুষগুলি একটা পার্টিতে নিজের কষ্টে অর্জিত সম্পদ অকাতরে বিলীন করে পার্টিকে হেফাজত রেখেছে, ধরেন 50 বছর হয় পার্টি, 50 বছরেরই কোটি কোটি টাকা দলকে ডোনেট করেছে। দলে তার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক দাম। দলীয় প্রধান তাকে ছাড়া কিছু বুঝে না। কিন্তু দলের প্রতিষ্ঠাতা যিনি, তার ছবিটা যদি উনি নিয়ে দিবালোকে দিনের বেলায় ঢাকা শহরের ব্যস্ততম জায়গা মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে পদপিষ্ট করে জুতা দিয়া যদি তার ছবিটার উপরে যদি পাড়াইতে থাকে, বলেন তো দেখি এই ত্যাগী এই নেতার কি পরিমাণে প্রমোশন হবে? কথা বলেন না কেন? প্রমোশন হবে না, কি হবে? ডিমোশন হবে। দল থেকে বহিষ্কার, দল থেকে বহিষ্কার। অথচ ক্রাইসিস টাইমে দলকে সেই চালাইছে টাকা দিয়ে। এত বড় ত্যাগী নেতাও দলের চেয়ারম্যানের ছবি হাজার মানুষের সামনে পদপিষ্ট করলে দলে তার কোনো জায়গা থাকে না। তাই যদি হয় তাহলে মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই, উনি তো দলের জন্য অনেক কিছু করেছিলেন, আমরা আপনারা আল্লাহর জন্য কি করেছি? কিছুই না। আল্লাহ আমাদের জন্য কি করেন নাই? সেই রবের নাম, তার কালাম বিসমিল্লাহির রহমানির রহিম যদি পায়ের নিচে যায়, পদপিষ্ট হয়, তাহলে ওই মুমিনের ইসলামের ভিতরে জায়গা কোথায়? স্বেচ্ছায় সজ্ঞানে পবিত্র কোরআনের উপরে যদি কেউ পা রাখে, তাহলে তো সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। ভুল ক্রমে অসতর্কতা অবলম্বন করার কারণে যদি কোরআনে পাকের উপরে পা ওঠে, কোনোই গুনাহ হবে না। কথা বলেন না কেন? কোনোই গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। হবে হবে। ভুল করে আগুনে পা দিলি তো কখনো পড়ে না। পড়ে। ভুল করে আগুনে পা দিলে পড়ে। পড়ে। ভুল করে কোরআনে পাকের আয়াতের উপরে পা দিলেও তার অপরাধ হয়। আর এই অপরাধী এই মাহফিল কমিটি বানাইছে, যে পোস্টার হ্যান্ডবেল গুলি ছাপিয়েছেন, এগুলি সবগুলা হেফাজত হবে সারা জীবন, সব মাথার উপরে রাখবেন। আমাদের দেশের মুসলমান কোরআন শরীফের বিসমিল্লাহকে মর্যাদা দিতে গিয়া ভিজিটিং কার্ডে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, ব্যবসার মেমোর উপরে মেমো বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, ব্যবসার কার্ডের উপরে দোকানের এই ব্যাগ যে আছে না, শপিং ব্যাগ, এটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে। এই কার্ড, এই ব্যাগ, এই মেমো যাদের হাতে যাচ্ছে সবাই আব্দুল কাদের জিলানী, সবাই এই কাগজটাকে, কাপড়টাকে কোরআন হিসেবে ইজ্জত আর সম্মান করে মাথার উপরে রেখে দিবে না কিছুক্ষণ পরেই প্রয়োজন ফুরিয়ে গেলেই ছুঁড়ে মারবে। হাজার মানুষের পদপিষ্ট হবে আল্লাহর কালাম। এই জাতির কপালে কি হবে? জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আর গজব ছাড়া কি হবে? আপনারা শুনলে অবাক হবেন। আমার শেখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ বাংলাদেশের বিগত সময়ে নির্বাচনের পরে মাদ্রাসা 2-3 দিন বন্ধ দিয়ে ওনার পুরা এলাকা থেকে শুধুই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের এই আয়াতকে জমিন থেকে উঠে নিয়ে সম্মানের সাথে যেভাবে দাফন করতে হয় সেভাবে দাফন করে দিয়েছেন।
3 দিন মাদ্রাসা বন্ধ দিয়ে। 28 বছর হয় কোরআন শরীফের তাফসীর চলে, অথচ কোরআনে পাকের আজমত অন্তরে ঢোকে নাই, কোরআনকে সম্মান করাই শিখি নাই। তাহলে কোরআনের দ্বারাই আমি কতটুকুন উপকৃত হব? কোরআন শরীফে স্পষ্ট বক্তব্য দিয়েছে আল্লাহ, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন এই কোরআন দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ বলছেন, আল্লাহ নতুন শুনতেছেন নাকি? কোরআন শরীফের মধ্যে আছে, এখানে শুরুর দিকেই আছে, সূরা বাকারা প্রথম পারার মধ্যে আছে না? প্রথম পারার মধ্যে আছে। আপনারা তো এটা পার করে আসছেন তাফসীর শুনতে শুনতে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিক। এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, এই কোরআন দিয়ে বহু মানুষ পথ পাবে। আশ্চর্য কথা, কোরআনের শুরুতেই বলা হলো হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, আবার এখানে বলতেছেন যে কোরআন দিয়ে মানুষ পথ হারাবে। এই বিষয়টাকে বুঝাইতে চাইলে অনেক লম্বা কথা বলতে হয়। আমি মুখতাসার ভাবে একটা মিসাল দিয়ে বুঝাই, তাহলে অল্প কথায় সুন্দর বুঝবেন, সবাই বুঝবেন। মিসাল দিয়ে কথা বললে কঠিন থেকে কঠিন কথা সবাই বুঝতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে মিসাল দিয়ে দিয়ে ওয়াজ করেছেন, দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। শুধু মিসাল দিয়েই ওয়াজ করেন নাই, বরং আল্লাহ তাআলা মিসাল সেটিং ফিটিং করতে গিয়ে আল্লাহ এই কথাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আয়াদুনা। আল্লাহর মতো মহান সত্তা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব বলেন, আমি মাছির মতো ছোট্ট তুচ্ছ জিনিস দিয়ে মিসাল দিতেও কখনো শরম করি না। মিসাল দিয়ে ওয়াজ করা আল্লাহ পাকের নিয়ম সিস্টেম, মিসাল দিয়ে ওয়াজ করা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই জন্য আমি একটা মিসাল দিই, একটা সুন্নত হইল, কথাও বুঝা গেল। আমি যখন মাদ্রাসায় পড়ি, আপনারা যখন ছোটবেলায় পড়ছেন, আমি আমার কথাটাই বলি, মিসাল দিচ্ছি কিন্তু এটা। ছোটবেলায় আমি দূরে এক মাদ্রাসায় পড়তাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাসিম, ভুলে গেছেন নাকি বেচারাটারে? ভুলেন নাই। এই নাসিমের বাড়ির পাশে ছিল হলো ওই মাদ্রাসা। তো 20 দিন 21 দিন 22 দিন পরে, 1 মাস পরে বাসায় আসতাম। কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন রাত্রি 3:30 4টার দিকে ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুম থেকে জাগায় দেয়। তো গ্রাম্য মা খালা যারা ছিলেন তাদের একটা কথা ছিল যে ছেলেদেরকে রাত্রি জেগে পড়তে হয়, অনেক মেধা ব্যয় করতে হয়। মাদ্রাসায় খায়, বোর্ডিংয়ে খায়, জায়গিরে খায়, স্বাস্থ্যসম্মত খাবার তো পায় না। এজন্য বাড়িতে যখন আসে তখন একটু দুধ ডিম যেগুলি খেলে মানুষের মেধা সুন্দর হয় এগুলি খাওয়ায়। তো কথার কথা বলতেছি, আমার আব্বার কথাই বলেন, আমার আম্মাও খাওয়াইতেন। তো 2 দিন থাকবো, কথার কথা আমার আম্মা আমার আব্বাকে বললেন, ছেলে তো 2 দিন পরে চলে যাবে, ওর একটু দুধ খাওয়ান দরকার। তো ঠিক আছে, আব্বা যান বাজারে গেলেন, দুধের অনেকগুলি দুধ নিয়ে আসতে লোক। বললেন, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো পিওর দুধ যার আছে 2 টাকা বেশি নাও, তো পিওরটা আমারে দাও। তো একজন বললো, হুজুর, আমার আব্বা হুজুর ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, ওনার 8 সন্তান, 8টাই আলেম। ওনার 2টা মেয়ে, 2 মেয়েকে আলেমের সাথে বিবাহ দেওয়া হয়েছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা, বেশি দূরে না, 1 কিলোমিটারের ব্যবধানে 2টা মাদ্রাসা। একটা দাওরা হাদিস পর্যন্ত 8 একর জমির উপরে মাদ্রাসা ক্যাম্পাস, 8 একর, এটা দাওরা হাদিস। আর একটা মেশকাত শরীফ পর্যন্ত ছাত্র আছে 800। ওখানে আব্বাজানের মাকবারা, কবর। তো আল্লাহর বান্দা খুব মুহাব্বতের সাথে আব্বাকে, সেই সময় তো মানুষ ভেজাল করতো না, এখন না ভেজাল ছাড়া পাওয়া কঠিন। তো দুধ নিয়ে আসতে
আম্মাও বাসার কলা অথবা কলা কিনে নিয়ে এসছেন, রাত্রে খাবারের পরে বলতেছেন বাবা দুধ দিয়ে কলা দিয়ে খাও, যার কারণে তরকারি দিয়ে ভাত একটু কম খাওয়া হয়েছে, একটু জায়গা রাখতে হবে। তো আমি কলা টলা কথার কথা সিলে মিলে সব রেডি করলাম। মা দুধ এনে পাতিলদের দুধ ঢালতে গিয়ে দেখে ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ মানে দুধ নষ্ট। মা তখন মনে খুব ব্যথা পেলেন, কালকে তো পর দিয়ে আমার ছেলেটা চলে যাবে, একটু ভালো দুধ আনতে বললাম, কি করলো? মা আব্বাকে বললেন, আব্বা একটু বেশি রেগে গেলেন, 2 টাকা বেশি দিলাম, তারপরেও সে আমাকে এমন দুধ দিল। পরের দিনকে দুধ যে বিক্রি করছে তারে ধরছে, ধরে বললেন ভাই মানুষ এত গাদ্দার হয়, আমার ছেলেটা 1 মাস পরে আসছে, 2 দিন পরে চলে যাবে, 2 টাকা তুমি বেশিও নিলা, কিন্তু দুধটা ভালো দুধ দিলা না, দুধটা তো নষ্ট। যে যেই কাজ করে সে কিন্তু অভিজ্ঞতা অন্যের তুলনায় ওই বিষয়ে বেশি থাকে। উনি বললেন যে হুজুর মনে যদি কিছু না একটা কথা বলি। কি? হুজুর আমার দুধের কোনো সমস্যা নাই, আমি একদম অরিজিনাল পিওর দুধ দোয়া নিয়ে আপনাকে দিয়েছি, আমি নিজে দোয়াইছি। সম্ভবত খালাম্মা দুধ জাল করে নাই, অন্য কাউকে দিয়ে জাল করতে দিয়েছিল, ওই পাত্রের কোনো সমস্যা থাকতে পারে। আব্বা এসে আম্মাকে বললেন, আম্মা বললেন হ্যাঁ আমি তো জাল করি নাই। তো কে জাল করেছে? বলে অমুককে দিয়েছিলাম। তাকে বলা হলো এই তুই যে দুধ জাল করলি কিভাবে? পাতিল, পাতিল আমি ধুয়ে নিয়েছিলাম। পরবর্তীতে পাতিলের ভিতরে খুঁজে খুঁজে দেখা যায় এক কর্নারে তখন থেকে 7 দিন আগে একবার দুধ জাল করা হয়েছিল, এরপরে পাতিলটা ধুয়ে রাখা হয়েছে, কিন্তু পাতিলের কর্নারে এতটুকুন পরিমাণ আগের দুধের স্বর রয়ে গেছে, যেখানে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে এই 7 দিনে। ওর ভিতরে যখন জাল করছে তখন ভালো দুধটা কি হয়ে গেছে? এটা দুধের সমস্যা না পাতিলের সমস্যা? পাতিলের একটু সমস্যা। ভালো করে বলেন। পাতিলের সমস্যা। পাতিলের সমস্যা। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন যে কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, এই কোরআনের মাধ্যমে বহু মানুষ পথ পাবে। পথ হারাবে কে? পাত্র খারাপ যার সে। কথা বলেন, পাত্র খারাপ যার সে। সিদ্দিক আকবর পথ পেলেন, আবু জেহেল পথ হারালেন। কেন? আবু জেহেলের পাত্র খারাপ। দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুই নিজে পথ পান নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথ প্রদর্শনের মডেল হয়ে গেছে। কোরআনে হাকিমে আল্লাহ পাকের ওয়াজ, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আয়াতে কারিমাতে আল্লাহ বলেন আমার নবীর সাহাবী, সাবিকিনে আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, এদের প্রত্যেকের উপরেই আমি রাজি আর খুশি, তাদের প্রত্যেকের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। শুধু এই গ্রুপটার জন্য জান্নাত রেডি না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই গ্রুপটাকে সুন্দরভাবে অনুকরণ করবে,
আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। खुद न थे जो राह पर आलम के हादी बन गए। যারা নিজেরা পথহারা ছিলেন তারা দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মাসুম উস্তাদ কি মাহফুজ শাগির্দে, সাহাবায়ে কেরাম মাসুম উস্তাদ কে মাহফুজ শাগির্দে। সাহাবায়ে কেরামের উস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন মাসুম। কথা বলেন, উনি কি? মাসুম। আর ওনার কাছে যারা পড়েছেন তারা মাসুম না, তারা হলেন মাহফুজ। বলেন তারা কি? মাহফুজ। মাহফুজ, মাহফুজ মানে সংরক্ষিত। এ কারণে সাহাবায়ে কেরামের জীবনে যদি কখনো কোনো ভুল হয়েছে, সেই ভুলকে আল্লাহ তাআলা রেখে দেন নাই, সাথে সাথেই কমপ্লিট ক্ষমা করে ক্লিয়ার করে দিয়েছেন। আর নবীদের জীবনে ভুল হতেই দেন নাই। ওস্তাদদের কন্ডিশন হলো এই, যাদের জীবনে ভুল হতেই দেন নাই। তার কাছে যারা পড়েছেন ছাত্রদের কন্ডিশন হলো এই, অপরাধ করেছেন, সে অপরাধ আল্লাহ ধরে রাখেন নাই, অল্প সময়ের মধ্যেই তাকে ক্লিয়ার করে দিয়েছেন। মাসুম ওস্তাদকে মাহফুজ শাগির্দে। তো সেদিকে যেতে চাই না। আমার আজকের আলোচনার মূল কথার দিকে আমি আগাইতে চাই। একটা আয়াতে কারিমা নিয়েই আমার আজকের আলোচনা। তবে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, কোরআনে পাকের আজমত যার অন্তরে যত বাড়বে সে কোরআন দিয়ে তত বেশি উপকৃত হবে। কোরআনে পাকের আজমত যার অন্তরে যত কমবে সে কোরআন দিয়ে তত কোরআন থেকে তত বেশি বঞ্চিত হবে। সঙ্গত কারণেই কোরআনে পাকের আজমত, কোরআনের যত হক আছে, কোরআনের হক আছে না, তার মধ্যে একটা হক হলো কোরআনে পাকের আজমত, একটা হক হলো কোরআনে পাকের মুহাব্বত, আর একটা হক হলো কোরআনে পাকের তিলাওয়াত, আর একটা হক হলো কোরআনে পাকের ফাহম ফারাসাত, আর একটা হক হলো আল ঈমান বিল কিতাব, কোরআনে পাকের প্রতি বিশ্বাস, আকীদত, আর একটা হক হলো কোরআনে পাকের জীবন গড়া। এটা কোরআনে পাকের হক। হয়তোবা আপনারা এই হক জেনেই তো তাফসীর শুরু করছেন। আমাদের কওমি মাদ্রাসার বড় বড় মাদ্রাসাগুলোতে দেখবেন, কোনো ছাত্রকে যদি বলা হয় তুমি কোরআন শরীফের তিলাওয়াত শোনাও, ওই ছাত্র আগে দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত করার আদব বলবেন এবং তেলাওয়াত শুনলে কি ফায়দা হবে ফায়দাটা বলবেন, এরপরে তেলাওয়াত করবেন। কেন? যাতে কোনো মানুষ গাফিল থেকে কোরআনের পাকের তেলাওয়াতের বেয়াদবি করে কোরআনে পাকের ফায়দা থেকে বঞ্চিত না হয়। এজন্য এগুলি অত্যন্ত দরকার। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনে পাকের আজমত মুহাব্বত আছে, ভুলে এটা হয়ে গেছে। আমি এত কড়া কথা বললাম, তার মানে আমি আপনাদেরকে একেবারে পিছনে ফেলে দিচ্ছি না, ভুলে হয়ে গেছে। এখন থেকে আর ওই কাগজে আমরা বিসমিল্লাহ লিখবো না যেই কাগজটা সংরক্ষণ করতে পারবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন যদি কারো প্রশ্ন আসে, হুজুর ভালো কাজ শুরু করতে বিসমিল্লাহ দরকার, বিসমিল্লাহ লাগে যে হাদিসে আছে, আপনি কোন হাদিস পড়ছেন? হাদিসের মধ্যে কি লেখার কথা আছে? নাই। পড়ার কথা আছে? তাও নাই। তো কি আছে? উজ্জ্ব রাখা হয়েছে। বলা হয়েছে মান লাম ইয়াবদা কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা আও আবতার। বড় কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে সেটা বেবরকত হয়। এই বিসমিল্লাহ কি লেখে না মুখে বলে, কোনোটাই কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে বেবরকতি হয়। তার মানে যেখানে লেখা যাবে সেখানে লেখে শুরু করো, যেখানে লেখা যাবে না সেখানে মুখে বলে শুরু করো। সুবহানাল্লাহ বললেন না যে? সুবহানাল্লাহ। এজন্য শরীয়ত এটাকে উজ্জ্ব রেখেছে হাদিসে। লাম ইয়াকতুব বলেন না, লাম ইয়াকরা বলেন নাই, বলেছেন লাম ইউবদা, লাম ইউকরা, লাম ইউকতাব, নো লাইসাল আমরু কাযালিক। এজন্য বিষয়টা আমরা যখন লিখব তখন যে লিখবেন উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে
পরবর্তী জিনিসগুলো লিখে দিলেই এই সব পোস্টারের মধ্যে বরকত চলে আসবে। আরে ভাই, মানুষের তৈরি করা কম্পিউটার 100 পৃষ্ঠা লিখছে, 100 পৃষ্ঠা ইংরেজিতে। কম্পিউটারের নির্ধারিত এক অপশনে গিয়ে এক জায়গায় ক্লিক করার সাথে সাথে 100 পৃষ্ঠায় রঙিন হয়ে গেছে, কালোটা। এক জায়গায় ক্লিক করার সাথে সাথে 100 পৃষ্ঠা ইংরেজি বাংলা হয়ে গেছে। মানুষের তৈরি করা যদি এত উন্নত হয়, তো আল্লাহর সিস্টেমটা আরো কত উন্নত, যিনি এ মানুষকেই তৈরি করেছেন। মানুষের তথ্য প্রযুক্তি যদি এত উন্নত হয়, মানুষ তারে যিনি বানাইলেন তার প্রযুক্তি কত উন্নত। এই জন্য আপনি একটা বিসমিল্লাহ বলে লেখেন, 1 কোটি কাগজ বের করেন, প্রত্যেকটাতেই বিসমিল্লাহ বলার বরকত আল্লাহ তাআলা কুদরতি লাগায় দিবে। পেরেশানি নেই তো এখন? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পয়গম্বরের জবানে মোবারকের একখানা হাদিস পড়েছি। এটার পিছনে আমার বড় একটা টার্গেট আছে। টার্গেটটা কি? এই মাত্র এখন থেকে 8 দিন আগে আমরা রমজান থেকে ফারেক হয়েছি, রোজা থেকে। কি বলেন? মাত্র 8 দিন আগে। দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনায় লিপ্ত ছিলাম। রমজান মাস আসার 2 মাস আগ থেকেই আমরা কিন্তু রমজান সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম। রমজান সংক্রান্ত যত আলোচনা আছে, এটার পাট আছে আলোচনা। কিছু রমজান উপলক্ষে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 4টা বিশেষ অফার দেন। 4টা বিশেষ অফার মানে 4টা বিশেষ ইবাদত আল্লাহ তাআলা দেন রমজান আসলে। এই 4 ইবাদত রমজান চলে গেলে সারা দুনিয়া খুঁজে আর পাওয়া যাবে না। এই 4টা ইবাদত। 1 নাম্বার হলো সিয়াম, বলেন 1 নাম্বার সিয়াম। 2 নাম্বার কিয়াম। 2 নাম্বার কি? এই কিয়াম মানে দাঁড়ায় দরুদ শরীফ পড়া না। এই কিয়াম মানে সালাতুত তারাবি। এই কিয়াম মানে কি? সালাতুত তারাবি। আরেকটা হলো ইতিকাফ, আরেকটা হচ্ছে লাইলাতুল কদর, আরেকটা কি? কদর। এই 4টা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন স্পেশালি শুধুই রমজান মাসে। পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিত প্রচেষ্টা করে রমাদানের ওই রোজা যদি এখন রাখার ইচ্ছা করে, চেষ্টা করে, লা ইউমকিন, জীবনেও সম্ভব না। ওই রোজা তো শুধুই রমজানে। স্বেচ্ছায় কোনো মানুষ সেই রোজা একটা ছেড়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি রোজা রাখতে থাকে, তারপরেও ওই সময়ের ওই দিনের রোজার সমপরিমাণ হবে না। আর একটা হলো কিয়াম, তারাবি। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবী খুঁজে এখন কোন জায়গায় গিয়ে তারাবি সালাত পড়তে পারবেন? পাবেন কি কোথাও? আর হবে না। অপেক্ষা করতে হবে 11 মাস। যদি আল্লাহ নসিবে রাখে তাহলে আবার হয়তো পাবো। আর একটা হলো শেষ দশকের ইতিকাফ। এটা শুধুই রমজান কেন্দ্রিক। সারা বছর ওই ইতিকাফ আর সারা বছরে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হাজার চেষ্টা করলে ওই আমল করবার আর সুযোগ নেই। আর একটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সারা বছরের যে কোনো দিন না, রমজানেই আছে লাইলাতুল কদর। কেমনে বুঝলেন? কোরআন শরীফের 2 আয়াত দিয়ে বুঝে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি মহাগ্রন্থ কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। তাহলে কোরআন নাজিলের রাত কোনটা এটা জানা হয়ে গেল। কথা বলেন না কেন ভাই? কদর, কোরআন নাজিলের রাত কোনটা, কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে, এটা কোরআন থেকে জানা গেল। এবার দেখি কোন মাসে নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝে ফেলবো যে এই মাসেরই কোনো এক রাত্রে আছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। সুবহানাল্লাহ বললেন না?
তাহলে নাজিলের মাস কোরআন বলে দিল, নাজিলের রাত্র কোরআন বলে দিল। তাহলে এতটুকুন তো নিশ্চিত হয়ে গেলাম লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। এখন রমজানে তো 30টা রাত আছে, এইবার রমজানে 30টা রাত গেছে। তা আমি কি 30 রাতেই খুঁজতে থাকবো লাইলাতুল কদর পাওয়ার জন্য? না। পৃথিবীর একটা সিস্টেম আছে, প্রতিটি গার্ডিয়ান তার অধীনস্থদেরকে আরামে রাখবার জন্য যত কষ্ট গার্ডিয়ান করে, তার সন্তান তার পরবর্তী প্রজন্মকে আরামে থাকার ব্যবস্থা করে। সমস্ত উম্মতে মুসলিমার বড় গার্ডিয়ান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। হাদিস পড়েন, নবী আলাইহিস সালাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন। কেন? ইয়ালতামিসু ফিহি লাইলাতুল কদর। নবীজি ইতিকাফ করে লাইলাতুল কদর খুঁজতেছিলেন। এরপরে দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন নবীজি, ইয়ালতামিসু ফিহি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খুঁজতেছিলেন। শেষে গিয়া শেষ দশকে ইতিকাফ করলেন, করার পরে আমাদেরকে মেসেজ দিলেন কি? ইলতামিসু লাইলাতুল কদর ফি ভিতরি আশরিল আওয়াখির মিন রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলে গেলেন, এই আমার উম্মত, তোমরা আমার মতো সারা রমজানের রাত্রি জেগে লাইলাতুল কদর অনুসন্ধান করা দরকার নাই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শেষ দশকের বেজর রাত্রির ভিতরে কদরের রাত অনুসন্ধান করো। তার মানে মাত্র 5 রাত, 21, 23, 25, 27, 29, মাত্র 5টা রাত যদি আমরা জেগে থাকি, নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাব। কেমনে? সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আমাদের বাবা দাদা, আগের যুগের কথাই বলি, এখন তো আধুনিক যুগের মিসাল নাই দিলাম, তো চশমা রেখে দিছে। আগে তো মোবাইল ছিল না, অনেক দাদা বাবারা চশমা ব্যবহার করত, চশমা রেখে দিছে। তো বলতে চাই, আমার চশমাটা নিয়ে আসতো। তো আমি চশমা খুঁজতে গেলাম। চশমা কোথায় খুঁজলাম? টেবিলের উপরে, কারণ এখানে বেশি সময় থাকে। আর আব্বু যে খাটের উপরে শুয়ে থাকেন, ওই খাটের ওই মাথার সাইডে ওইখানে অল্প একটু এরকম তাক বানানো আছে, এখানে থাকে। 2 জায়গায় খুঁজে পেলাম না। আব্বুকে অথবা দাদুকে এসে বললাম, দাদু আব্বু পেলাম না তো। রেগে গেলেন, কোথায় খুঁজলি? বাস নাই? বললাম জমুতে গামুতে খুঁজছি। আর কোনো জায়গায় চোখ যায় না? এগিয়ে দেখ, ড্রেসিং টেবিলের তাকের উপরে থাকতে পারে। আছে তা কিন্তু বলে না, কি বলছে? থাকতে পারে। আমি যখন ওখানে গেলাম, গিয়ে দেখি না, ওখানেই আছে। আব্বু আর দাদু যদি বলে ড্রেসিং টেবিলের তাকের ওখানে খোঁজ, থাকতে পারে, সেখানে গেলেই যদি পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেন রমজানের শেষ দশকের বেজর রাত্রে খোঁজো, সেখানে গেলে কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, নাইলে নবীজি আমাকে ওখানে খুঁজতে বলতেনই না। আছে দেখে নবীজি বলেছেন। ফজিলত অনেক শুনেছেন, কিন্তু সব ফজিলত এক রকমের শোনেন নাই। কিছু ফজিলত সিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত কিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত ইতিকাফ কেন্দ্রিক, কিছু ফজিলত এবং মাসআলা হলো লাইলাতুল কদর কেন্দ্রিক। আর কিছু ফজিলত আসে এই মাস কেন্দ্রিক। যেহেতু এখন সিয়ামও নাই, কিয়ামও নাই, ইতিকাফও নাই, লাইলাতুল কদর নাই, এগুলোর কথা বলবো না। এখন যদি বলি আমার 11 মাস পার হইতে হইতে ভুলে খাবেন। এই জন্য আগামী বছর রমজানের আগে ভালো কোনো আলেম নিয়ে এসে এলাকাতে রমজানকে স্বাগত জানিয়ে করণীয় বরণীয় বিষয়গুলি আপনারা জেনে নেবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر। লম্বা হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি, কিছু ফজিলত তো সিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত কিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত ইতিকাফ কেন্দ্রিক, কিছু ফজিলত লাইলাতুল কদর কেন্দ্রিক, কিন্তু কিছু ফজিলত আছে ওই মাস কেন্দ্রিক। সিয়াম কিয়ামের সাথে সম্পর্ক নাই, মাস ঢুকলে এই ফজিলতগুলো পাবে। কে কে পাবে সেটা তো স্পষ্ট কথা, মুমিন পাবে, কাফের তো কিছুই পাবে না। কথা বলেন না কেন? কাফের বেঈমান তো কিছুই পাবে না, মুমিন পাবে।
যার ঈমান আছে সে পাবে। রোজা রাখে নাই তাও পাবে, রোজা রাখে নাই তাও পাবে। হ্যাঁ, হাদিস খুলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফলকে ফরজের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় যে করলো তাকে 69টা এক্সেস দিয়ে 70-এর প্যাকেজ আল্লাহ তাআলা দান করে দেন। এখন বলেন তো দেখি, আপনাদের এলাকায় রোজা আগে না তারাবি আগে? তারাবি আগে। কেন? কারণ ইসলাম শরীয়তে দিন রাত আগে, দিন পরে। ইংরেজিতে রাত্রি 12টার পরে। কথা বলেন না কেন? ইংরেজিতে কখন? এই জন্যই ওই যে আমাদের দেশের ছেলেরা পালন করে হলো কি 31st নাইট। ঘড়ির কাঁটা যখন 000 হয়, 0 আওয়ার, এটা 31st নাইট। কোন একজন মুমিন বেলা ডোবার সাথে সাথে পৃথিবীর আকাশে রমজানের চাঁদ দেখেছে, একটা সুন্নত আমল করছে, আল্লাহ তাআলা তাকে ফরজের দাম দিয়ে দিবেন। একটা ফরজ করছে, আল্লাহ তাআলা 70টা ফরজের প্যাকেজ দিবেন। এখনো কিন্তু রোজা শুরুই হয় নাই। আরেকজন মুমিন রোজা শুরু হয়েছে কিন্তু অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, তার জন্য এই প্যাকেজ আছে না নাই? আছে। রোজা রাখতে পারে নাই সেই নেকি নাই, কিন্তু নফল ইবাদত করলে ফরজের দাম, ফরজ করলে 70টা ফরজের প্যাকেজ এটা পাবে। এখন কথা হলো, এই রমজান আল্লাহ তাআলা আমাদের মাঝে কেন দেন? প্রতি বছর রমজান বারবার ঘুরে ফিরে আমাদের কাছে কেন আসে? এই কথাটাই আমার আজকের মূল টার্গেট। এতক্ষণ পর্যন্ত বলে বলে আমি আপনাদেরকে মূল কথার কাছে এসেছি। আমি 1 ঘন্টা ওয়াজ করি, 40 মিনিট চলে গেছে। দেখা যাক 20-30 মিনিট আরো কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতি বছর রমজান পৃথিবীতে পাঠায় দেন আমাদের মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই লক্ষ্যে তৈরি করেছেন, আমরা সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছি, আমাদেরকে সেই লক্ষ্যের উপরে উঠাবার জন্য। সেটি কি আমরা প্রত্যেকেই জানি। তাম পৃথিবীর সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা 2টা লক্ষ্য নিয়ে তৈরি করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকেই সৃজন করলেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পৃথিবীতে কেবলমাত্র ওই বস্তুগুলি মখলুকের মর্যাদা পেয়েছে যারা মানব কল্যাণে সক্ষম। যেই বস্তু এখন তখন ডিরেক্ট ইনডিরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই মানব কল্যাণে সক্ষম নয়, এই জাতীয় কোন বস্তুকে আল্লাহ তাআলা মখলুকের মর্যাদাই দেন নাই, তৈরি করেন নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, সঙ্গত কারণেই বলা যায় আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা বন্ধুরা আমার তরুলতা যত প্রাণীকুল যা দেখেন, সৌর জগতে যত যা দেখেন, জল জগতে যা দেখেন, স্থলভাগে যা দেখেন, অথবা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে না পাই, প্রত্যেকটি বস্তুকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে তৈরি করেছেন। আর আমাদেরকে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা নিজের জন্য রিজার্ভ করে তার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা মিস্তে মাকসুদ জুযা ইবাদত আজজাহা। কুল কায়নাতের সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণে তৈরি করে আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা লক্ষ্য নিয়ে তৈরি করলেন, সেটা হলো আমরা আল্লাহ পাকের গোলামি করব। কতক্ষণ গোলামি করব বন্ধুরা আমার? কতটুকুন টাইম? বন্ধুরা আমার বলতে হয় 24 আওয়ার, 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের গোলামি করতে হবে। কতদিন? আল্লাহ জানায় দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতদিন মানে? মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে আমার গোলামি করতে হবে। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামের জন্য তৈরি হয়েছি।
কত টাইম 24 আওয়ার। কিন্তু সত্য গভীরভাবে যদি আমরা একটু ভাবি, রমজানুল মুবারককে বাদ দিলে আর 11 মাসটা আমাদের প্রত্যেকেরই বন্ধুরা আমার অবস্থা হলো এমন, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বাদ দিয়ে 24 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টাও আল্লাহর গোলামিতে কাটে না। কথা বলেন না কেন? আর 22 ঘন্টা গাড়ি বাড়ি নারী বন্ধুরা আমার, চেয়ার পাওয়ার বিত্ত বৈভব বন্ধুরা আমার, আরো কত কিছু এক কথা দুনিয়ার জন্য কাটে। অথচ রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামের জন্য তৈরি করে, আমাদের চিরস্থায়ী বসবাসের জন্য নিজের হাত দিয়ে জান্নাত তৈরি করে রাখলেন। আল্লাহ নিজেই বলেছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি নিজের হাতে, ইন্টেরিয়র সাজাইছি আমি নিজে, ভিতরের ডেকোরেশনটা করেছি আমি নিজে, আমার নিজের হাতে এগুলি তৈরি করে মুকাফফাল করেছি, ইনটেক সিলগালা লাগায় রাখছি। কোনো মুআজ্জাজ মুকাররম ফেরেশতাদেরকেও দেখতে দেই নাই। কেন? আমি আমার বান্দাদের হাতের ভিতরে ইনটেক জান্নাত দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ওই মানের জান্নাত পেতে চাইলে তো ওই মানের ইবাদত লাগবে। একজন 10 তলা বিল্ডিং তৈরি করেছে 10 কোটি, আর একজন একতলার ইন্টেরিয়রে ব্যয় করেছে 10 কোটি। বলেন, 2 বিল্ডিং এর সৌন্দর্য একরকম? 2 বিল্ডিং কি একই জিনিস? কখনোই না। রব আমার জন্য জান্নাত তৈরি করে শুধু রেখে দেন নাই, বরং আমাকে ডাকছেন জান্নাতের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কোরআন হাকিম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তো শান্তির বাড়ির দিকে মানুষকে আহ্বান করে। দারুস সালাম এক জান্নাতের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন, কিন্তু আমাদের অবস্থা হলো এই, 24 আওয়ার যার গোলামি করার কথা ছিল, 24 ঘন্টার 2 ঘন্টাও আল্লাহর গোলামি হয় না। রব থেকে অনেক দূরে চলে গেছি। তাহলে রবের বানানো সেই মেহমানখানা, আল্লাহ তাআলা রাগ করে, ক্রোধে আল্লাহ পাক অভিমান করে আমাদেরকে ধাক্কা দিয়ে আরো সরায় দেওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আমার রাগও আছে, মায়া আছে, তবে জেনে রেখো আমার রাগের চাইতে মায়া অনেক 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 গুণে বেশি। সুবহানাল্লাহ বললেন না? যে এ কারণেই তো 7 দিনের একদিন নামাজে যায় নাই। এরপরে জুমাবারে যখন নামাজ পড়তে আসে, কথা ছিল আমাদের মতো হইলে তো ঘাট ধরে বের করে দিত। যে সন্তান বাবার 5টা অর্ডারের একটাও মানে নাই, এরপরে ওই সন্তান বাবার কাছে যাইতে থাকলে বাবা চেহারা ফিরায় নেয়, না হয় ঘাট ধরে বের করে দেয়। 7 দিনে 5-7টা 35 বার রবের পক্ষ থেকে আহ্বান এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। রবের পক্ষ থেকে ডাক এসেছে 35 বার। 34 বার ডাকের সাড়া আমি দেই নাই। জুমার দিনে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলছে, তখন টুপি টাপি মাথায় দিয়ে ঘরের ভিতরে ঢোকা শুরু করলাম। রব তো আমাকে ঘাট ধরে বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু রবের যে রাগের চাইতে মায়া বেশি, এজন্য ঘাট ধরে তো বের করে দিলেনই না, বরং মসজিদের যত গেট আছে সব গেটে আমরা যাব দেখে আগের থেকেই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন আমাদের নাম লিস্ট করবার জন্য। ঘাট ধরে বের করে তো দিলেনই না, বরং আমাদের নাম লিস্ট করার জন্য যতগুলি দরজা আছে প্রত্যেকটা দরজায় ফেরেশতা দাঁড় করায় রাখছেন। কেন দাঁড় করায় রাখছেন? পরপরে পানিশমেন্ট দিবেন না পুরস্কার দিবেন? পুরস্কার দিবেন। জুমার মসজিদের গেটের ভিতরে ফেরেশতা দাঁড়ায় যাদের নাম লেখে তারা পানিশমেন্ট পায় না, পুরস্কার পাবে। ঠিক বন্ধুরা আমার, সেই জায়গা থেকেই যেহেতু রব্বুল আলামিনের বন্ধুরা আমার রাগের চাইতে মায়া বেশি, 11 মাস পর্যন্ত রব থেকে অনেক দূরে থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে অভিমান করে আমাকে ধাক্কা দিয়ে সরায় দিতে চান না।
একটা মাস প্রতি বছর আমার মাঝে ঘুরিয়ে ফিরিয়ে পাঠায় দেন। মাসটা হলো ইবাদতের মৌসুম। আমার বান্দাকে আমি মৌসুম দিলাম, আর এই মৌসুমে বড় 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 অফার দিলাম। কি কি অফার, সেই অফারগুলি আজকে বয়ান করার মতো কোনো সুযোগ নেই, সময় নেই। এই অফারের প্রতি বান্দা আকৃষ্ট হয়ে আমার ঘরের ভিতরে ঢুকে পড়বে। সত্যি তো তাই হয়েছিল বিগত রমজানে। কি দেখলাম, রমজান আসার 2 দিন আগ থেকেই বন্ধুরা আমার টুপির দোকানে ভিড় পড়ে গেল, জায়নামাজের দোকানে ভিড় পড়ে গেল, তসবির দোকানে ভিড় পড়ে গেল, মহিলাদের বন্ধুরা আমার বোরকার দোকানে ভিড় পড়ে গেল। যখন ফজর বন্ধুরা আমার পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলো, সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে মুসল্লিদের বন্ধুরা আমার কাতার বেড়ে গেল। এরপরে বন্ধুরা আমার তারাবির নামাজে দেখা গেল জুমাবারে যেই পরিমাণে মুসল্লি হয়, আজকের তারাবির এশার সালাতে সেই পরিমাণে মুসল্লি। আল্লাহ তাআলা একটা মৌসুম পাঠায় দিলেন, যার কারণে আমরা ফজর জোহর আসরে এখন দেখা যায় বাজারের মসজিদের ভিতরে এক জামাতে হয় না, 2-3টা জামাত, সানি জামাত, হালের জামাত করা লাগে। মুসলমান ভাইরা আমার, মৌসুম দিয়া দিলেন রব্বুল আলামিন। মৌসুমের প্রতি তার বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য এত বড় 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 অফার ঘোষণা করলেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর অফার ঘোষণা করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তরজমা করলাম না, শুধুই এতটুকুন বললাম, আল্লাহ তাআলা আমাদের জন্য অফার দিলেন। অফারের প্রতি আকৃষ্ট হয়ে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আলহামদুলিল্লাহ, মুসল্লি বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, সেলুনগুলি আর দাড়ি কাটার লোক পাওয়া যায় না, খালি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটা দিয়েছেন কেন? বান্দা 1 মাস পর্যন্ত অফারের প্রতি আকৃষ্ট হয়ে আমার সঙ্গে 1 মাস যখন কাটাবে, সময় আমার কাছাকাছি অবস্থান নিবে, আমার কুদরতের পায়ে সেজদা দিবে, আমার হুকুম মানতে গিয়ে মনের চাহিদা পূরণ করা থেকে যখন বিরত থাকবে, 1 মাসে তার সঙ্গে আমার সম্পর্ক মোটামুটি পাকাপোক্ত হয়ে যাবে। এরপরে আমি ওদেরকে আবার ঐচ্ছিক দিয়ে দেব, ছেড়ে দেব। তখন আমার সঙ্গে দূরত্ব তৈরি হবে না, ধীরে 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 দূরত্ব তৈরি হবে। যখন দূর চলে যাবে, আবারও আমি তাদের মাঝে রমজান কারিম পাঠায়া দেব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের বর্তমান মুসলমানদের অবস্থা হলো এতটাই বন্ধুরা আমার বেগতিক, বিপদগামী। আল্লাহ তো পাঠিয়েছিলেন রমজানের মাধ্যমে ইমানের ব্যাটারি চার্জ হবে, আমলের জজবা তৈরি হবে। এটা দিয়ে 11 মাস পর্যন্ত চলতে চলতে ভাটা পড়লে আবার রমজান পাঠায়া দেব। কিন্তু আমাদের কি হলো? রমজান যতক্ষণ ছিল ততক্ষণ আমরা মসজিদের সঙ্গে ছিলাম, আল্লাহর সঙ্গে ছিলাম। যেই মাত্র রমজানের চাঁদ বিদায় নিল, পৃথিবীর আকাশে শাওয়ালের চাঁদ উদয় হলো, তখনই কি হয়ে গেল বন্ধুরা আমার? সেলুনে গিয়ে এমন লম্বা সিরিয়াল দিল, রাত্রি 2:30টার আগে আর দাড়ি কামানের সিরিয়াল নাই। কথা বলেন না কেন? রক্ত পাঠাইছিলেন, 1 মাস পর্যন্ত আমার কাছে ছিল, আমার ঘরে ছিল। সারা বছরে 1 খতম কোরআন পড়ে না, রমজানে 3 খতম কোরআন পড়লো। সারা বছরে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেয় না, রমজানে 10 লাখ টাকা দিল। একটা মোহাব্বত তৈরি হয়ে গেল, কাছাকাছি অবস্থান তৈরি হয়ে গেল। এটা টিকতে থাকবে, ধীরে ধীরে কমবে, আবার রমজান পাঠাবো। কিন্তু আমরা এতটাই বেওয়াফা, রমজান বিদায় নিতে দেরি, আমাদের চরিত্র আগেরটা ঘুরে আসতে দেরি নাই। আমাদের অবস্থা দেখে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের একটা মৌসুম দিবেন, মানে শুধু এই মৌসুমে ইবাদত করলেই জান্নাত হয়ে যাবে। সেটা হলো রমজান। রমজান চলে গেছে, এখন আর মৌসুম নাই, যে যার মতো চলো। আল্লাহ বলেন, নো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। না না না, শুধু রমজান আসলে ইবাদত করবে, শুধু রমজানেই তেলাওয়াত বাড়িয়ে দিবে,
শুধু রমজানেই জিকির করবে, শুধু রমজানেই দাড়ি কাটা দাড়ি ছাড়া থেকে মুক্ত থাকবে, শুধু রমজানেই মিথ্যা কথা থেকে বিরত থাকবে, শুধু রমজানেই ফুস কথা থেকে নিজেকে মুক্ত করবে। নো নো নো, এটার জন্য তোমাকে তৈরি করা হয় নাই, তোমাকে ইবাদতের জন্যই তৈরি করা হয়েছে। তাও আবার 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 মাস না, 24 আওয়ার মালাকুল মউত আসা পর্যন্ত। 24 আওয়ার মালাকুল মউত আসা পর্যন্ত। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটার উত্তর দিলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা ওয়াজ করি, আবারও বলছি আমার ওয়াজ হলো 1 ঘন্টা, কখনো 30 মিনিট, শুধু 30 মিনিট। আপনারা তো দাওয়াত দিয়ে চুপ করে আছেন, আমরা আমাদের মতো করে আসছি। বাংলাদেশের অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ, অহংকার করার জন্য বলতেছি না, কখনো কখনো নিজের কথা বলতে হয়। ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এই রাজা আমারে মন্ত্রী বানান, আমারে মন্ত্রী বানান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেন? মন্ত্রিত্বের দায়িত্ব পালনের জন্য যেই 2 গুণ লাগে এটা আমার মধ্যে আছে মিয়া। একটা হলো আমি হলাম আমানতদার, আর একটা হলো আমি হলাম এ বিষয়ে এক্সপার্ট। আমি এক্সপার্ট, আমি আমানতদার। একজন খুব আন্তরিকতা আছে কিন্তু কাজ কিছু বোঝে না, ওরে দিয়ে কি হবে? কথা বলেন না কেন? ওরে দিয়ে যাও রান্না করা হবে না, ওরে দিয়ে ভাত রান্নাও হবে না, বিরিয়ানিও হবে না, ওর দিয়ে খিচুড়ি হতে পারে। মুহতারাম হাজিরিন, 2টা জিনিস লাগে, একটা হলো যোগ্যতা আর একটা হলো আমানতদারিতা। কথা বলেন কয়টা? 2টা জিনিস লাগে, তাহলে তার নেতা বানান যাবে। তো সেটা বোঝাবার জন্য বলছি। আলহামদুলিল্লাহ, পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, জিরি মাদ্রাসা বিমানের টিকিট দেয় খাদেম সহ, তারপরে ওয়াজ হলো 1/2 ঘন্টা। আর আপনারা হুজুর আইসেন, আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসছি সিরাজগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। এই জন্য যদি 1.25 ঘন্টা ওয়াজ হয় মন কষ্ট নিয়েন না, আর কোনোদিন দাওয়াত দিয়েন না, অসুবিধা নেই। কিন্তু 1.25 ঘন্টার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। 10টায় শুরু করেছে না? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, 24 আওয়ার 24 ঘন্টায় আল্লাহর গোলামি করবো, তাহলে সংসার চলবে কেমনে? সমাজ চলবে কেমনে? রাষ্ট্র চলবে কেমনে? দেশ চলবে কেমনে? আপনি এটা কি বললেন? জি, 24 আওয়ার আল্লাহর গোলামি করতে হবে, এই জন্যই আল্লাহ তাআলা তৈরি করছেন। আর দুনিয়ার সব কিছু আমার প্রয়োজনে যা লাগে তা তৈরি করছেন, কোটি 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 সৃষ্টি করে আমার জন্য বানাইছেন। আর আমাকে রিজার্ভ করে রাখছেন কার জন্য? আল্লাহ নিজের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, দুনিয়া তোমাদের জন্য তৈরি আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। এখন শুধু গোলামি কাকে বলে এই জিনিসটা বুঝলেই আমাদের মনের ভিতরে যা প্রশ্ন আছে একবারে উড়াল মেরে চলে ফ্রেশ হয়ে যাব আমরা। গোলামি হলো মনিবের অর্ডার পালন করার নাম। ঠিক বললাম কি? মনিবের অর্ডার পালন করার নাম কি? গোলামি। গোলামি। আর মজুরির সম্পর্ক কিন্তু মালিকের অর্ডারের সাথে সম্পর্ক, গড়ার সাথেও সম্পর্ক না, ভাঙ্গার সাথেও সম্পর্ক না। মজুরির সম্পর্ক হলো মালিকের অর্ডার ফলো করার সাথে সম্পর্ক। যেমন যেমন এই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান যিনি, উনি বললেন, এই চতুর্দিকে সুন্দর করে প্রাচীর তৈরি করো। রাজমিস্ত্রিরা প্রাচীর তৈরি করলে কি পাবে? মজুরি পাবে। যদি প্রাচীর তৈরি করতে বলছে, ও ওখান থেকে ছোট প্রাচীর ছিল 1.5 ফিট, ওইটা আরো ভাঙিয়ে ফেলছে, তাহলে এখন মজুরি না জরিমানা? জরিমানা। আর একদিন বলতেছে এত দামি মার্বেল পাথর দিয়ে প্রাচীর সুন্দর করে সাজাইছে, সভাপতি সে বলতেছে এই প্রাচীর ভেঙে ফেল। তখন যদি কোনো মিস্ত্রি যদি চিন্তা করে, সভাপতি সাহেবের মনে হয় মাথায় একটু সমস্যা, ওনার আক্কেল নাই কিন্তু আমার তো আক্কেল আছে, এই সুন্দর জিনিস আমি ভাঙবো না, এই পারলে উপরে আর একটা মার্বেল লাগাই দেয়।
এই বলে সে যদি মার্বেল লাগায়, ভাঙ্গে নাই, গড়ছে, তাহলে আজকে মজুরি পাবে না জরিমানা হবে? কথা বলেন না কেন? কেন? কারণ আজকে ভাঙতে বলছে, আজকে যদি গড়ে তাহলে জরিমানা হবে। ওই দিন গড়তে বলছিল, সেই দিন যদি ভাঙ্গে জরিমানা হবে। এক কথা হলো, মনিবের হুকুম মানাই গোলামি, আর এই গোলামি করলেই মজুরি। আমাদের মনিবকে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের মনিব। উনি যা অর্ডার করেছেন তাই মানা, এটা হলো গোলামি। আর ওনার হুকুম মানলেই আমার নেকি, পরপারে মুক্তি, ইহকালে শান্তি। সহজ কথা। এখন আল্লাহ তাআলা কি শুধু আমাকে নামাজ পড়ার অর্ডার দিয়েছেন? না না না, শুধু যদি নামাজ পড়ার অর্ডার দিতেন তাহলে শুধু নামাজ পড়াটাই গোলামি হইতো। আল্লাহর অর্ডার তো অনেক। সহজে বুঝবার জন্য একটা বলি, শক্ত আর বলা যাবে না, বুঝবার জন্য একটা বলি। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নামাজ হলো জুমার নামাজ। কথা বলেন না কেন? জুমার নামাজের গুরুত্ব অন্য নামাজের তুলনায় কম না বেশি? জুমার নামাজের আজানের গুরুত্ব অন্য নামাজের আজানের তুলনায় কম না বেশি? কত বেশি? জোহরের নামাজের আজান দিয়েছে, এরপরেও যদি কোনো ব্যক্তি দোকানদারি করে, খাবার খায়, গোসল করে, কাজকাম করে, আধা ঘন্টা পরে জামাত দাঁড়াবে, সে 5 মিনিট আগে ওযু কমপ্লিট করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লো, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। কিন্তু জুমার নামাজের সানি আজান যখন হয়ে গেল, তখন কোনো বালেক পুরুষের জন্য দুনিয়ার সব কাজ হারাম। ভাত খাওয়া হালাল, রিজিক রান্না করে রাখছে, এখন খাওয়া হারাম। ব্যবসা হালাল, ব্যবসা করবেন হারাম। কেন? কোরআনে পাকে আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। মনিবের ওয়াদা, এই বান্দা, জুমার নামাজের আযান হলে কেনা বেচা সব ক্লোজ করে দাও। ইসতাউ ইলা যিকরিল্লাহ, আমার স্মরণ নামাজের জন্য তুমি অগ্রসর হও। কেবলই নামাজ পড়তে যেগুলি লাগে এগুলি কাজ আজানের পরে করার অনুমতি আছে। খুব ভালো করে বুঝবেন, তাহলে অন্য নামাজের তুলনায় জুমার নামাজের গুরুত্ব, আজানের গুরুত্ব কম না বেশি? বেশি। এই নামাজেরটা বললে অন্যগুলা বোঝা একদম সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করলেন, ইমানদার, জুমার নামাজের আজান হলে কেনা বেচা বন্ধ করো, ক্লোজ করো, দুনিয়াকে ছেড়ে দাও, আমার জিকির, আমার স্মরণে নামাজের জন্য অগ্রসর হও। এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা অর্ডার দিয়ে শেষ করেন নাই, আবার বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এরপরে যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, এখন আর মসজিদের ভিতরে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহই অর্ডার দিলেন, ইন্তাশিরু ফিল আরদ, এখন জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও। জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল, আমার করম, আমার দয়া, রিজকে হালালের অনুসন্ধান চালাও। এক কথা, সহজ কথা। হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফারাইদ। শরীয়তের মৌলিক বন্ধুরা আমার ফরজগুলির পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো, বন্ধুরা আমার, রিজকে হালালের অনুসন্ধান করা। তাহলে সঙ্গত কারণে জুমার নামাজ কমপ্লিট হওয়ার পরে আমাকে জমিনের ভিতরে ছড়িয়ে যেতে বললেন কে? জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ, তারপরে যদি অর্ডার হয় তাহলে জোহরের পরে কি অর্ডার থাকবে না? অবশ্যই থাকবে। এখন আমি জুমার নামাজের পরে বেরিয়ে গেলাম, আমি বন্ধুরা আমার ব্যবসা শুরু করলাম, আমি চাকরির কাজে যোগদান করলাম, অন্য কোনো পেশার কাজে আমি লেগে গেলাম।
আমি একজন কৃষক কৃষিকাজে লেগে গেলাম, আমি একজন গৃহিণী রান্না বান্নার কাজে লেগে গেলাম, আমি একজন টিচার বন্ধুরা আমার টিচিং এ লেগে গেলাম। যতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার মুয়াজ্জিন আবার আযান না দেয়, ডাক না দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ততক্ষণ পর্যন্ত আমি ওই কাজে লেগে থাকলাম। মালিকের পক্ষ থেকে যখন আবার ডাক এসে গেল তখন কাজগুলি ছেড়ে দিয়ে মালিকের শরণে বের হয়ে গেলাম। এই যে দুই নামাজের মাঝখানে 5 ঘন্টা পর্যন্ত বন্ধুরা আমার দুনিয়ার কাজে ছিলাম, এই কাজটাও আমার আল্লাহর গোলামি হবে। শর্ত হলো দুইটা জিনিস। কয় জিনিস? কাম্মিল আমালিন ইয়াতাসাব্বারু মিন আমালিদ দুনিয়া ওয়া ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়্যাহ। হাজারো কাজ এমন আছে দেখতে মনে হবে দুনিয়ার কাজ, কিন্তু আখিরাতের কাজে বন্ধুরা আমার রূপান্তরিত হয়ে যাবে শুধু নিয়তটা সুন্দর থাকলেই। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জিন্দেগি দিয়েছেন এইটাকে বন্দেগি বানাবার জন্য। কথা বলেন, জিন্দেগিকে বন্দেগিতে রূপান্তরিত করতে হবে। 24 ঘন্টার জিন্দেগি, 24 ঘন্টাই বন্দেগি। ঘুমের কথা কোরআনে আছে না নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্রে কি কাজ করব, দিনে কি কাজ করব, এই কাজের তারতিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। জমিনের ভিতরে যখন হাঁটতে যাব তখন কেমনে কোন পদ্ধতিতে হাঁটবো আল্লাহ তাও বলে দিয়েছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই পদ্ধতিতে হাঁটো না। কেমনে হাঁটবো আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একদম শর্ট সংক্ষেপ কথা হলো 24 ঘন্টা আমার লাইফটা বন্দেগিতে রূপান্তরিত হবে মাত্র দুইটা জিনিস ঠিক থাকলে। কয়টা জিনিস? একটা হলো মাসআলা আর একটা হলো ইখলাস। কথা বলেন, একটা কি? মাসআলা আর একটা কি? ইখলাস। এই মাসআলা আর ইখলাস যদি ঠিক না থাকে তাহলে নামাজও ইবাদত হয় না। কথা বলেন না কেন? নামাজও আর মাসআলাও ঠিক আছে, ইখলাসও ঠিক আছে, তাহলে টয়লেটে যাওয়াও ইবাদত, গোসল করাও ইবাদত, স্ত্রীকে নিয়ে সময় পাস করা এটাও ইবাদত, সন্তানকে আদর সোহাগ দিয়ে কোলে উঠানো, চুমু খাওয়া ইবাদত। কথা বলেন না কেন? কিন্তু শর্ত হলো কি? মাসআলা আর ইখলাস। এই দুই জিনিস থাকলে আমার চাকরি ইবাদত, আমার ব্যবসা ইবাদত, আমার কৃষিকাজ ইবাদত, আমার রান্না ইবাদত, আমার টিচিং ইবাদত, আমার রাষ্ট্র পরিচালনা ইবাদত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা জিনিস থাকা লাগবে? দুইটা। একটা হলো মাসআলা। মাসআলা কি? আমি যে কাজ করছি সেখানে শরীয়তের অনুমোদন থাকতে হবে। শরীয়ত যে কাজে অনুমোদন দেয় নাই সেখানে যাওয়া আমার জন্য রাইট না। ওইটা আমি হাজার ইখলাসের সাথে করলেও কোনোদিন ইবাদত হবে না। এক নাম্বার হলো মাসআলা ঠিক হতে হবে, শরীয়তের বাতানো সিস্টেম মোতাবেক হতে হবে। দুই নাম্বার জিনিসটা হতে হবে একমাত্র শুধুমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিষয়টাকে একদম ওপেন করার জন্য, ওয়াজাহাত করার জন্য দুইটা কথা বলবো শুধু। নাম্বার 1, আপনাদের প্রত্যেকের জানা আছে আমাদের দেশের সানাফি আর হানাফি যেই মযহাবের যেই প্রকৃতির যেই ঘরানার হুজুরি হোক না কেন, সবাই একটা হাদিস বন্ধুরা আমার বলে, সেটা হলো আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় মসজিদে নববীতে পয়গম্বর জামাতের ইমামতি করেছেন। নামাজের জামাত শেষ হয়ে গেছে, নবীজি মসজিদ নবীর ভিতরে বসে আছেন। একটা বছরে একজন মুসল্লি গ্রাম থেকে চলে এলো মদিনাতে, আসার পরে মসজিদে নবীর ভিতরে ঢুকে নামাজ পড়লো কেমনে? ও যেমনে যেমনে তা জানে তেমনে
নামাজ কমপ্লিট করে পয়গম্বরের কাছে এসে সালাম দিয়ে দেখা করতে যখন গেলেন, পয়গম্বর বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ঘুরে যাও, তোমার নামাজ হয় নাই, আবার নতুন করে নামাজ দৌড়ায়া পড়ো। সাহাবী আবার ঘুরে গেলেন, আগের মতোই নামাজ পড়ে নবীজির কাছে আসলেন। নবীজি আবার বললেন, ঘুরে যাও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। কয়েকবার এমনটি করার পর সাহাবী পয়গম্বরকে ডেকে বললেন, আল্লাহর হাবিব, যতবার আপনি আমাকে ঘুরায় দিবেন আমি ঘুরে যাব, কিন্তু এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতির নামাজ তো আমি জানি না। নবী আলাইহিস সালাম সাহাবীকে ডেকে নামাজের পদ্ধতি দেখায় দিলেন আর বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি তোমরা পুরুষেরা সেইভাবে নামাজ পড়ো। তোমরা পুরুষেরা, সল্লু জুমা মুযাক্কার, কথা বলেন না কেন? জুমা মুযাক্কার না, সল্লু জুমা মুযাক্কার। মহিলা আছে এখানে? নাই, নাই, মহিলা নেই। সেদিকে যেতে চাই না, ওটা ভিন্ন কথা। তাহলে ওই সাহাবী কিন্তু তিনবার নামাজ পড়লো, কিন্তু ইবাদত হয়েছে কি? কেন? মাসআলা নাই। কথা বলেন, কি নাই? ইখলাসের অভাব ছিল না। সাহাবীদের ভিতরে ইখলাসের অভাব আছে নাকি? সাহাবীদের ভিতরে ইখলাসের অভাব নাই, কিন্তু মাসআলা অনুযায়ী হয় নাই, ইবাদত হয় নাই। নামাজও মাসআলা উল্টা পড়লে ইবাদত হবে না। পেশাব পায়খানাও মাসআলা এবং ইখলাস থাকলে এটাও ইবাদত হবে। আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢোকার আগে পয়গম্বরের সুন্নত কি কি এটা আমি খেয়াল করলাম। আমি বাম পা আগে দিলাম, এরপরে ডান পাটা ঢুকাইলাম, মাথা ঢেকে রাখলাম, জুতা স্যান্ডেল পরে গেলাম, ওয়াশরুমের কাছাকাছি গিয়ে তারপরে আমার সতর খুললাম। একেবারে আগের থেকে সতর টতর খুইলা তারপরে যায় বসা, এটা দেখতেও তো বৃষ্টি দেখায়। এই তারপরে যতক্ষণ ছিলাম ততক্ষণ কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, দোয়া পড়ি নাই, এগুলো কিছু করি নাই, খানা দানা খাই নাই। টয়লেটে তো খানা দানা খাওয়া যায় নাকি আবার? তারপরেও কথার কথা আর কি, খানা দানা খাই নাই, নিয়ম নীতি মানলাম, নিয়ম নীতি মেনে ইস্তেঞ্জা করলাম, হাজার ব্যবহার করলাম, কি বলে, কি কুলুপ, ঢিলা কুলুপ অথবা এখন তো পেপার, এগুলা ব্যবহার, টিস্যু ব্যবহার করলাম। সুন্নত তরিকায় ডান দিক দিয়ে, ডান হাত দিয়ে পরিষ্কার করবো না বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে পরিষ্কার করে এরপরে ওখান থেকে বের হওয়ার সময় ডান পাটা আগে বের করলাম, এরপরে বাম পাটা বের করলাম। এই আরো যা সুন্নত আছে আর কি, সব সুন্নত মেনে 10 মিনিট ওখানে ছিলাম। এই 10 মিনিট আল্লাহর কাছে আমার ইবাদত হিসেবে গণ্য হবে। স্ত্রীকে সময় দিলাম নবীজির তরিকা মেনে। 2 ঘন্টা সময় দিয়েছি স্ত্রীকে, জৈবিক চাহিদা পূরণ করেছি, মজা নিয়েছি আমি, কিন্তু নেকি হয়েছে পাহাড় পরিমাণ। কেন? তরিকা ছিল, মাসআলা সঠিক ছিল, আর নবী আলাইহিস সালামের তরিকা ইখলাস ছিল। নবীজির অনুকরণে আমি এই কাজটা করছি। নেকি? কথা বলেন না কেন? শেষ কথা বলে শেষ করে দেই। আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কোনোদিন? শুনেন নাই। বর্তমান পৃথিবীর বড় আলেম তকি ওসমানী, নাম শুনছেন কখনো? বর্তমান পৃথিবীর বড় আলেম তকি ওসমানী সাহেবের আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তার সূর্য সন্তান তকি ওসমানীকে ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য কোন আলিম পীরের কাছে না দিয়ে একজন ডাক্তারের কাছে দিয়েছেন। পীর আবার ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি, ডাক্তার, কিন্তু ওনাকে খেলাফত দিয়েছেন হাকিমুল উম্মতের মতো মানুষ। ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যখন বাসায় ঢুকতাম তখন আমার নাতি নাতনিরা বাসায় ঢুকলেই দাদু দাদু, নানু নানু বলে মধুর কণ্ঠে ডাক দিয়ে দৌড়ে আসতো আমার কাছে। তখন আমার মন চাইতো যত দ্রুত ওকে কোলে নিয়ে বুকে লাগাবো তত শান্তি হবে। কথা বলেন, নাতি নাতনিদের কণ্ঠে জাদু আছে না নাই? ম্যাগনেট আছে না নাই? কে দিয়েছেন? কেন দিয়েছেন? ওই ম্যাগনেট না দিলে দাদার বাবা না খায়া ওটারে জীবনে খাওয়ায়া বড় করতো না। এই জন্য এমন ম্যাগনেট দিয়ে দিয়েছে, নিজে না খায়া ঘুম আসে, কিন্তু নাতি আর পলারে না খাওয়াইলে ঘুম আসে না। এমন প্রেমের ম্যাগনেট তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওই কারণে যখন দাদু দাদু বলে, নানু নানু বলে, শিশু কণ্ঠে কিন্তু জাদু আছে, ম্যাগনেট আছে, আকর্ষণ আছে। উনি বলেন আমি চুপ করে থাকতাম, আমার খুব দিল চাই তোরে নিয়ে একটু বুকটা ঠান্ডা করে নিতাম না।
দাঁড়ায় থাকার পরে আমি আমাকে বলতাম, এই আব্দুল হাই, তুই কেন তোর নাতিরে কোলে উঠায়া আদর আর সোহাগ দিবি না? তোর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার নাতি হাসান হুসাইন, নবীজি কি বলেছেন? হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমার কলিজার টুকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি নাতনিদেরকে কোলে উঠায়া সোহাগ দিয়েছেন, চুমু দিয়েছেন। তুমি পয়গম্বরের অনুকরণে তুমি চুমু লাগাও, এটা আল্লাহর গোলামি হবে। কেন? আল্লাহ অর্ডার করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি আমাকে ভালোবাসতে চাও তো তোমাকে একটা সিস্টেম শিখিয়ে দেই, ওইটা করো, আমি তোমাকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ বললেন না? তুমি তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আমি একটা ফর্মুলা দেই, এটা করো, আমি তোমারে ভালোবাসবো। আল্লাহু আকবার বললেন না? যে সেটি কি? আমার রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুকরণ করার অর্ডার কে দিয়েছেন? আল্লাহ। এটা গোলামি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই অর্ডার কার? নবীর অনুকরণ গোলামি, আল্লাহর গোলামি। নবীর অনুকরণ কার গোলামি? আল্লাহর গোলামি। উনি বলেন, এটা আমার মনের মধ্যে হাজির করে এরপরে নাতিদারি নিয়ে কোলে উঠাইতাম। কথাটা আমার কি হইল? আগে যদি উঠাইতাম স্বভাবজাত কারণে উঠানো হতো, পরে উঠাইছি নবীজির সুন্নতের অনুকরণে, এটা হলো আল্লাহর গোলামি। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? এই জন্য মুহতারাম হাজরিন, আমার একটা মেসেজ আপনাদের খেদমতে। একটা হলো, রমজান এসেছিল আমাকে আল্লাহর সাথে সম্পর্কটাকে দৃঢ় গাঢ় করবার জন্য। সেই সম্পর্ক নিয়ে আমি 11 মাস যাতে চলতে পারি, আমি রব থেকে দূরে চলে যাই, এটা আল্লাহ কখনো চান না। কেন? আমার জন্য জান্নাত নিজে ইন্টেরিয়র সাজায় রাখছেন। আল্লাহু আকবার বললেন না? ডেকোরেশন উনি করেছেন, বানাইছেন জান্নাত আমার জন্য, সব রেডি। কিন্তু আমি ওই রাস্তা থেকে আর এক রাস্তার দিকে যাইতেছি, তাহলে এটা কষ্ট না? কথা বলেন না কেন? কষ্ট না? এই জন্য আমাদের কিন্তু রমজান আসছিল তখন ইবাদত, রমজান চলে গেছে ইবাদত না, এমনটি হতেই দেওয়া যাবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত 24 ঘন্টা 24 আওয়ার কার গোলামি করব? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমার ভাইদেরকে তৌফিক দান করেন, আমার মা বোনেরা যে যেখান থেকে শুনেছেন তাদেরকে তৌফিক দান করেন। আপনার প্রকৃত গোলামদের কাতারে আমাদেরকে শামিল করে নেন। আপনি যাদেরকে আপনার হাতে তৈরি করা জান্নাত দিবেন, আমাদেরকে সেই কাতারে শামিল রাখেন। আমরা রমজান মাসে আপনি আমাদেরকে আপনার কাছে থাকার সুযোগ দিয়েছিলেন, রমজান চলে গেছে, আপনি আমাদেরকে আপনার কাছ থেকে ধাক্কা দিয়ে সরায় দিয়েন না। আল্লাহ আমাদেরকে আপনার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আপনাদের এই অনুষ্ঠান 28তম বছর, 28 বছর আলহামদুলিল্লাহ পূর্তি হলো বয়ান, নাকি বলেন তাফসীর? আর কতদিন পর্যন্ত চালানোর ইচ্ছা আপনাদের? কিয়ামত পর্যন্ত। আমাকে যদি বলেন হুজুর আপনি কতদিন পর্যন্ত চান, তাহলে আমি দোয়া করব, আল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত যেন এই জায়গায় কোরআনের তাফসীর হয় ইনশাআল্লাহ। এটা আমার চাওয়া। আমি মারা যাব, আজকের আয়োজক মারা যাবে, শ্রোতা মণ্ডলী একটাও থাকবে না, সব মাটি হয়ে যাবে। তখনও যেন কোরআনের তাফসীর এখানে চলতেই থাকে, আমরা যেন কবরে শুয়ে শুয়ে কিছু পার্সেন্টেজ পাই। এই কোরআন পাকের তাফসীরের এই ধারাকে দিন দিন আরো বেগবান করতে হবে। মুহাক্কিক, মুফাসসির, বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, এই জাতীয় মুহাক্কিক মুফাসসিরদেরকে নিয়ে এসে তাফসীর করার চেষ্টা করবেন। কোরআনের তো কত কথা আছে, কিন্তু কোন কথাটা আমার এই সময়ের জন্য বেশি প্রয়োজন, সেই কথাটা আগে বলতে হয়, নাকি বলেন? এই জাতীয় মানুষকে এনে, উলামায়ে কেরামকে এনে তাফসীর করবেন। কোরআন শরীফের এই তাফসীর চলার জন্য তো আমাকে বলেছেন যে হুজুর 7 দিনের তাফসীর, 14 জন খতিব তো অবশ্যই থাকে, তো 14 জন মুফাসসির থাকে।
তাদের আসা যাওয়া, আপ্যায়ন, হাদিয়া, তোহফা, সামিয়ানা, মাইকিং, লাইটিং, আরো অনেক কিছু আছে, যে একটা লম্বা ব্যয় হয়। সে ব্যয়টা তো আপনারাই বহন করবেন ইনশাআল্লাহ। কথা বলেন, এই দেশে কত এমপি মন্ত্রীরা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে না, খেলাধুলা, 10 লাখ টাকা দিয়ে দেয়, 20 লাখ টাকা দেয় বাবার নামে। বাবার নামে ফুটবল খেলাও হয় আবার মরার পরে। তাহলে বাবারে কবরের ভিতরে কি খেলবো? এটা হলো আমাদের দেশের নাদান মুসলমান, নাদান। বেয়াকুফ তো বেয়াকুফ, ইন্টারন্যাশনাল বেয়াকুফ। ইন্টারন্যাশনাল বেয়াকুফ পর্যন্ত জাতীয় বেয়াকুফ। বাবা মারা গেছে, তার নামে টুর্নামেন্ট দিয়েছে, ফুটবল টুর্নামেন্ট দিয়েছে। এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। তুমি ফুটবল খেলো মৃত বাবার নামে কেন? মৃত বাবার নামে যদি কিছু করতেই হয় তাহলে নেকির কাজ করবা, যা করলে বাবার আমল নামায় কিছু ডুববে, সেই কাজ করবা। বাবা মরণের পরে বাবার নামে কোনো গুনাহের কাজ ঢোকাবার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো খেলাধুলার জন্য যদি লক্ষ কোটি টাকা গভর্নমেন্টের বাজেটও আবার আছে। কথা বলেন না কেন? ক্রীড়ামন্ত্রী আছে, ক্রীড়ামন্ত্রী নেই, কোটি কোটি টাকা বাজেট আছে। সবচেয়ে কম বাজেট হলো ধর্মের জন্য। ঈদে কোনো বাজেট থাকে না সরকারের, কিন্তু পূজার সময় অনেক বড় বাজেট থাকে। পূজার সময়, ঈদে কোনো বাজেট থাকে না। আশ্চর্য বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে কোন হিন্দুকে দেখলাম না নির্বাচন করছে এই জন্য হিন্দু মুসলমানের ভোট দরকার দেখে জুমাবারে নামাজ পড়তে মসজিদে গেছে। আপনাদের এলাকায় দেখছেন নাকি কাউরে? কিন্তু হাজার হাজার মুসলমানদের দেখলাম যে আগামী দিনে ভোট করবে, এই জন্য পূজার অনুষ্ঠানে গেছে। কথা বলেন না কেন? দেখেন না? আমি জিজ্ঞেস করতে চাই, দেশে ভোটার সংখ্যা হিন্দুদের কত পার্সেন্ট, মুসলমানের কত পার্সেন্ট? 90-10। মুসলমানের হিন্দুদের সর্বোচ্চ 8 থেকে 10% হবে, এর চেয়ে বেশি না। এই 8% ভোটের জন্য যদি মুসলমানকে হিন্দুদের পূজায় যেতে হয়, তাহলে 92% ভোটের জন্য তো হিন্দুদেরকে মসজিদে ইতিকাফ করা দরকার। যদি ভোটের জন্য যেতে হয় তাহলে তো ওদের সে ইতিকাফ করা লাগবে। কিন্তু বাংলাদেশের কোন হিন্দু কোন ঈদগাহ মাঠে ভোটের জন্য যায় না, জুমাবারে ভোটের জন্য যায় না। তারপরে চেয়ারম্যান এমপি হয় না, হয় না? কিন্তু মুসলমান ওখানে যায়। ফিহি নজরুন, আপনারা বুঝবেন না, হুজুররা বুঝতে। ফিহি নজরুন, এটা আরবি কইলাম, অনেকে আবার ইংরেজি বলে, তো আমি তো ইংরেজি পারি না, কমই মাদ্রাসায় পড়ছি। তো ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, এই তাফসীর যাতে দিন দিন বেগবান হয়, সুন্দর হয়, এজন্য আমি আমার জায়গা থেকে সহযোগিতা করব। কি বলেন? আমাদের তো এটাই মানসিকতা। আমি আমার জায়গা থেকে আমি 100 টাকা দিতে পারি, গরিব মানুষ। কিন্তু আমার খালাতো ভাই একটা আছে, ও লাখ লাখ টাকা বিভিন্ন জায়গায় দেয়। ওকে বললে 2500 টাকা দিয়ে দিবে। আমি ওকে বলবো যেখানে একটা ভালো কাজ হয়, 7 দিনের দর্শে কোরআন এখানে হয়, সাধারণ মানুষ কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য পায় এ কোরআনের তাফসীরের মাধ্যমে। তুমি এখানে অংশ দায়িত্ব নেও, অনেক ফায়দা হবে। ও 10,000 টাকা দিল, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইনকাসু মিন উজুরিহিম শাইআ। ভালো কাজ যে করলো, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলি, যে ভালো কাজ করলো তাকে 100%, যে ওই ভালো কাজের জন্য আরেকজনকে সহযোগিতা করলো, আল্লাহ রাসূল বলছেন তাকেও 100%। সুবহানাল্লাহ বললেন না? যে পৃথিবীর কোন কোম্পানি 100% দিতে পারে না, 10%, 20%। আর আল্লাহ কত পার্সেন্ট দেন? 100%। আমরা এই কাজটা করবো না, ব্যবসাটা করবো না ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথম হলো, আপনারা নতুন কোন সদস্য কেমনে কি করে, কয় টাকা করে চাঁদা দেয়? 114 টাকা কি মাসিক, বাৎসরিক? 6666 আয়াতের সংখ্যা হিসেবে। আয়াত তো এত নাই, আপনার এত টাকা মাসে কাছে নেন কেন? 6236টা আয়াত আছে কোরআন শরীফের ভিতরে। যা নিচ্ছেন 6600 করে সব ফেরত দিন। আর একটা সুবিধা করে দিই আপনাদেরকে, একেবারে সহজ কাম।
কমপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় নোটটা দিন। কয় টাকা? খুব বেশি হয়ে গেল কি? কোনো বেশি না। আল্লাহর কোরআনের জন্য 1 কোটি বেশি না, যদি আমার থাকে, যদি আমার থাকে 1 কোটি কোনো বেশি না। এই জন্য কমপক্ষে 1000 করে টাকা দিবেন। এরকম আজকে আমি 20 জন মানুষ দেখতে চাই, 20 জন। আলহামদুলিল্লাহ। একটু একটু দাঁড়াইবেন কি আপনারা? আপনারা মুরব্বী, তারপরে দাঁড়াইতে বলতেছি হলো শুধুই আর গুলার ভিতরে যেন আবেগ তৈরি হয়, নতুন হোক আর পুরাতন হোক। 1000 তো আগে হয়তো ছিল, কিন্তু এখন মুরব্বী উনি, বড় ভাই দেন উনি, ভাই আপনি না বসলেও, আপনি না উঠলেও চলে। তারপরে বড় ভাই উঠছে, বড় ভাইয়ের দেখা দেখি আমার ছোট ভাইরা উঠবে ইনশাআল্লাহ। এখানে কে জানে হাত উঠাইছিলেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ওই যে বড় ভাই 5 জন। একটু বলেন তো দেখি, 5 জন। তারপরে আমার চোখে কিন্তু, ক্যামেরায় কিন্তু ধরা পড়ে নাই, ওই যে 5 জন। এরপরে আমার ক্যামেরা কিন্তু ধরা পড়ে নাই, তার মানে কি হাত উঠে নাই? তাহলে হাত উঠান। 20 জন মানুষ আজকে দিবেন 1000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবে জিন্দেগির ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনকামের ভিতরে বরকত দিবে। কোরআনের জন্য আপনি ব্যয় করবেন। 6 নম্বর, এই 6 নম্বর, 6 নম্বর। এরপরে 7 নম্বর আর একজন, এই তো নওজোয়ান মনে হয়, আলেম মানুষ, একটু 7 নম্বরে একজন হাত উঠান। 7 নম্বরে আপনি, 6 নম্বর আপনারটা দেখেছি আলহামদুলিল্লাহ। 7 নম্বরে একজন 1000 টাকা, সারা বছর পরে 1000 টাকা দিবেন কোরআনে পাকের দর্শের জন্য। কত মানুষ অংশ নিবে এখানে? কোরআন শরীফের তিলাওয়াত হবে, প্রতি অক্ষরে নেকি হবে, কথায় কথায় নেকি হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সুস্থতার ভিতরে আল্লাহ বরকত